যোগের দ্বারা ত্রিলোকের অন্ধকার দূর হয়। যোগ কিভাবে ত্রিলোকের অন্ধকার দূর করে এই ব্যাপারটা নিয়ে আজকে আলোচনা করব। তাহলে আমাদের ত্রিলোক যে রয়েছে, এই ত্রিলোক কি কি? এই ত্রিলোক হলো প্রাকৃত লোক, চৈতন্য লোক এবং আনন্দ লোক। তাহলে প্রাকৃত লোক, চৈতন্য লোক এবং আনন্দ লোক, এই যে তিনটে লোক রয়েছে, এই তিনটে লোকে তিন রকম অন্ধকার রয়েছে। তাহলে এই অন্ধকারগুলোকে দূর করা যায় কিভাবে, এবং এগুলোকে যদি দূর করতে কেউ চায় তাহলে তাকে কি করতে হবে? মানুষ যদি এই ত্রিলোকের অন্ধকার দূর করতে চায় তাহলে মানুষকে প্রথমেই যেটা করতে হবে সেটা যোগ অভ্যাস। যোগ অভ্যাস যদি না করে তাহলে প্রকৃতির সঙ্গে তার যোগ কি রয়েছে এবং প্রকৃতি সঙ্গে তার যে যোগ কত ওতপ্রোতভাবে রয়েছে, এটা তাকে প্রথমে বুঝতে হবে। ঠিক একইভাবে নিজের সঙ্গে যোগ বা আত্মার সঙ্গে যোগ কিভাবে রয়েছে বা জীবের সঙ্গে যোগ কিভাবে রয়েছে, এটা তাকে বুঝতে হবে। একইভাবে নিয়ন্তা বা ঈশ্বরের সঙ্গে যোগ কিভাবে রয়েছে, এটা তাকে বুঝতে হবে। তাহলে আনন্দলোক অর্থাৎ নিয়ন্তার যে নিয়ন্ত্রণ লোক, তার সঙ্গে অত্যন্ত নিবিড় যে যোগ রয়েছে, এই যোগটাও তাকে বুঝতে হবে। আবার চৈতন্যের সঙ্গে বা আত্মার সঙ্গে বা আত্মীয়দের সঙ্গে তার নিবিড় যোগ রয়েছে, এই যোগটাও তাকে বুঝতে হবে। তাহলে এই ত্রিযোগ বোধের উপায় হলো একমাত্র যোগ। কারণ যোগ শব্দটির মধ্যেই রয়েছে সমস্ত কিছু যুক্ত ভাব। তাহলে ত্রিসত্যের যুক্ত ভাব নিহিত রয়েছে ওই যোগের মধ্যে। তাহলে এই যে ত্রিসত্যের যে সৎ ভাব, এই ভাবকে উপলব্ধি করা যায় যোগের দ্বারা। যোগ ছাড়া কখনোই এই অন্ধকার বা আলো, এই দুটোর একটাও বোঝা যায় না। যোগের দ্বারাই তিন আলো প্রকাশ হয়। কি কি তিন আলো? প্রকৃতির আলো হচ্ছে আভা, চৈতন্যের আলো হচ্ছে বিভা এবং আনন্দের আভা হচ্ছে বা আনন্দের আলো হচ্ছে প্রভা। তাহলে আভা, বিভা এবং প্রভা, এই তিনটা আলোই লাভ হয় যোগের দ্বারা। আভা কি? যার দ্বারা প্রাকৃত লোকের সমস্ত কিছু প্রকাশিত হয় বা ত্রিলোকের সমস্ত কিছুই প্রকাশিত হয় মানব মস্তিষ্কে তার বিশেষ ব্যবস্থার জন্য। এটাকে বলা হচ্ছে আভা। মানুষই এই আভা লাভ করতে পারে, অন্য প্রাণী এই আভা লাভ করতে পারে না। তারা প্রভা, বিভা সমস্ত কিছু স্বতঃস্ফূর্তভাবে বা সহজাতভাবেই ব্যবহার করে, কিন্তু মানুষের এই যে অন্ধকারগুলো রয়েছে, মানুষকে আভা বা প্রকৃতির আলো লাভ করতে হয়, বিভা বা চৈতন্যের আলো লাভ করতে হয়, প্রভা বা নিয়ন্তার আলো লাভ করতে হয়। কিভাবে লাভ করবে? বোধের দ্বারা। এই বোধ কার দ্বারা আসে? এই বোধ আসে যোগের দ্বারা। তাহলে মানুষ যদি যোগ অভ্যাস করে তবেই তার এই আভা উপলব্ধির মধ্যে আসবে বা এই আভা সে প্রকাশ করতে পারবে। মানুষ যদি যোগ অভ্যাস করে তবেই বিভা বা বিশেষ আলো বা চৈতন্যের আলো বা আত্মার আলো বা আত্মীয়ের সঙ্গে সম্পর্ক, এগুলো মানুষ বুঝতে পারে। ঠিক একইভাবে মানুষ যদি যোগ অভ্যাস করে তবেই মানুষ প্রভা বা প্রভাব বা পূর্ণের আলো উপলব্ধি করতে পারে। তাহলে ত্রিলোকের যে অন্ধকার রয়েছে, সেই অন্ধকারকে দূর করে এই আভা, বিভা ও প্রভা। এইগুলো যদি না মানুষ বুঝতে পারে তাহলে মানুষের ত্রিলোকের যে অন্ধকার রয়েছে, সে তার যে সংশয়, সন্দেহ, মূঢ়তা, অজ্ঞানতা, এইগুলো তার কাটবে না। কেন? যদি মানুষের মধ্যে অজ্ঞানতার অন্ধকার থাকে তাহলে প্রাকৃত লোকে
সে সম্পূর্ণ ব্যর্থ হয়। কিভাবে? মানুষ যদি অজ্ঞানকে দূর করতে না পারে তাহলে তার জ্ঞানের আলোর প্রকাশ হবে না। মানুষ যদি মূঢ়তা দূর করতে না পারে তাহলে সংঘর্ষ, বিবাদ এগুলো দূর করতে পারবে না, তার মধ্যে সম্প্রীতির প্রকাশ ঘটাতে পারবে না। মানুষ যদি সংশয় সন্দেহের অন্ধকার দূর করতে না পারে তাহলে মানুষের পক্ষে কখনোই শান্তি লাভ সম্ভব নয়। তাহলে মানুষ যদি অন্ধকারে চলে, আন্দাজে চলে, না বুঝে চলে, তাহলে মানুষের পক্ষে যে কাজই করুক বা যেদিকেই চলুক সে কোথায় পৌঁছবে নিজে জানে না, এবং যেখানে পৌঁছেছে বুঝতে পারবে না কোথায় পৌঁছেছে। তাহলে মানুষ যদি বোধ লাভ করতে চায়, সঠিক বোধ, তাহলে অবশ্যই মানুষকে যোগ অভ্যাস করতে হবে। যোগের দ্বারাই এই ত্রিলোকের অন্ধকার দূর হয়, ত্রিসত্য লাভ হয়, ত্রিবোধ লাভ হয়, আলো লাভ হয়। তাহলে সর্বপ্রাপ্তির উৎস হচ্ছে যোগ, সর্বপ্রাপ্তির উপায় হচ্ছে যোগ, সর্বপ্রাপ্তির মার্গ হচ্ছে যোগ, সর্বপ্রাপ্তির পথ হচ্ছে যোগ। তাহলে যোগ ছাড়া দ্বিতীয় রাস্তা পৃথিবীতে নেই এই চৈতন্য এবং আনন্দ লাভের। তাই এই ত্রি আলোর দ্বারাই এই ত্রি অন্ধকার দূর করতে হয়।